নৈসর্গিক শোভামণ্ডিত শিক্ষার্থীদের কলরব এবং পাখির কলতানে মুখরিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই প্রতিষ্ঠানটির ইট কংক্রিটের কাঠামো, মাঠ, পথ নিরেট চোখে দেখলে জড়ো মনে হয়, কিন্তু ভেতরের অসংখ্য স্মৃতি জীবন্ত ও সজীব। প্রিয় মানুষ ছাড়াও জমাট ইট কাঠের তৈরি ঘর, খোলা জানালা ইত্যাদি সতত সঞ্চরণশীল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জীববৈচিত্র্যের সমাহারে সমৃদ্ধ। এ ধরনের ক্যাম্পাস এই উপমহাদেশে নেই বললেই চলে। দেশজ মাছ সমৃদ্ধ বহু জলাশয়, লাল মাটি, বিভিন্ন প্রাণী, 400 থেকে 450 প্রজাতির প্রায় 7 লক্ষ গাছ, 180 প্রজাতির পাখি এবং শতাধিক ধরনের প্রজাপতি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোহনীয় প্রকৃতি। 697 একর জমির ওপর 5টি অনুষদ, 30টি বিভাগ, 2টি ইনস্টিটিউট, 11টি হল, 11টি অফিস, 6টি কেন্দ্র, কেন্দ্রীয় গ্রন্থাগার, জাবি স্কুল ও কলেজ, শতাধিক আবাসিক ফ্ল্যাট ভবন, 11,527 জন শিক্ষার্থী, 568 জন শিক্ষক এবং 1,229 জন কর্মচারী নিয়ে জাহাঙ্গীরনগরের বর্তমান বিশাল ক্যাম্পাস। হাঁটি হাঁটি পা পা করে এই প্রতিষ্ঠান এগিয়েছে। এই অবস্থায় আসতে সময় লেগেছে 4 দশক, অর্থাৎ 40 বছর। 2000 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় দিবস পালনের কোনো রীতি ছিল না। অধ্যাপক আব্দুল বায়েস উপাচার্য থাকাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেন এবং 2001 সালের 12 জানুয়ারি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে প্রথম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়। আসলে সবারই জীবনে একটা লক্ষ্য থাকে স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবার। আমি যখন উপাচার্য হই 2000 সালে, আমিও চিন্তা করলাম কি করলে স্মরণীয় হয়ে থাকবো, মানুষ আমাকে স্মরণ করবে। আমার মাথায় এলো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্মদিন পালন করলে কেমন হয়। সেই থেকেই কিন্তু এই বিশ্ববিদ্যালয় দিবসের সূচনা, এবং আমার ধারণা যে যতদিন এই বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে কেউ না কেউ আমার নামটি স্মরণ করবে। আমি উপাচার্য থাকাকালীন সময়ে এই বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু নামে একটা হল হয় এবং সেটা বাংলাদেশের বৃহত্তম হল। এটাও কিন্তু আমাকে কিছুটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা। তাছাড়া এই বিশ্ববিদ্যালয়ে আমার সময় বেশ কয়েকটা ঘটনা ঘটে যেগুলো আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের জন্য মাইল ফলক। যেমন বিকেলে ক্লাস নেওয়া, সেশন জ্যাম রোডে ডাবল ডেকার বাস আনা, আরও অনেক ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ এখানে অনুষ্ঠিত করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গৌরবের 40 বছর। অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক কিছু নিয়ে গর্ব করতে পারে। এখানে সেলিম আল দীনের মতো নাট্যকার, কবি মোহাম্মদ রফিকের মতো কবি এবং অনেক বিশিষ্ট অর্থনীতিবিদ, রসায়নবিদ, আমাদের উপাচার্য তিনিও একজন বিশিষ্ট রসায়নবিদ। এই 40টি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত। এটাও কিন্তু একটা গর্বের বিষয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখি আসে এবং সেই অতিথি পাখিদের দেখবার জন্য অনেক অতিথি আসেন, এটাও আমাদের গৌরব। ছাত্রছাত্রীদের ধর্ষণ বিরোধী আন্দোলন, নারী নির্যাতন বিরোধী আন্দোলন, এগুলি আমাদের সমস্ত কিছু গর্বের খাতায়। আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ দেশে কেন পৃথিবীর মধ্যে একটি অন্যতম বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারে যদি সরকার এই বিশ্ববিদ্যালয় অবকাঠামো এবং গবেষণা খাতে অর্থ বরাদ্দ দেন। আমি গৌরবের 40 বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা কর্মচারীকে অভিনন্দন জানাচ্ছি বর্তমান প্রশাসনকে, যারা এত বড় একটা আয়োজন সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। আমার উপাচার্য থাকাকালীন সময়ে তখন আমি এক বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ছিলাম। সেই সুবাদে আমি প্রথম বাংলাদেশে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করি। আমি যখন এই বিশ্ববিদ্যালয় দিবস পালন করি, আমি যখন এখানে
বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দিবস পালন করি, আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, যখন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয় তখন আমার পাশে কিন্তু এই ডক্টর শরীফ এনামুল কবির ছিলেন ট্রেজারার হিসেবে। এখন আবার আমি তার পাশে আছি, তিনি এখন উপাচার্য, আমি এখন একজন অধ্যাপক হিসেবে তার পাশে আছি। বর্তমান এবং প্রাক্তন সকল ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ গৌরবের 40 বছর, তাৎপর্যপূর্ণ আজকের এই বিশ্ববিদ্যালয় দিবস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 প্রাক্তন ছাত্র আজ উপাচার্য এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। এ কারণে আজকের এই বিশ্ববিদ্যালয় দিবসে নতুন মাত্রা যুক্ত হয়েছে। 40 বছর আগে একেবারে গোড়াতে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন রসায়নের এক অধ্যাপক। আজ গৌরবের 40 বছর উদযাপনের সময়ে রসায়ন বিভাগেরই আরেক অধ্যাপক এই শিক্ষাঙ্গনের উপাচার্য। 1968 সনের জুন মাসে 750 একর জমির ওপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়ন শুরু হয়। বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সুরত আলী খান এই প্রকল্পের পরিচালক ছিলেন। এই বিশ্ববিদ্যালয়টি জয়দেবপুরের শালনায় হওয়ার কথা ছিল, কাজও শুরু হয়েছিল, কিন্তু মরহুম আতাউর রহমান খানের হস্তক্ষেপে বিশ্ববিদ্যালয়টি এখানে স্থাপিত হয়। সালের সেপ্টেম্বর মাসে রসায়নের অধ্যাপক ড মফিজ উদ্দিন এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের পদ অলঙ্কৃত করেন। 1971 সালের 12 জানুয়ারি এই বিদ্যাপীঠের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার ভাইস অ্যাডমিরাল এস.এম. আহসান এই শিক্ষাঙ্গনের নবযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অর্থনীতি, ভূগোল, পরিসংখ্যান এবং গণিত এই 4টি বিভাগ, 150 জন শিক্ষার্থী এবং 20-21 জন শিক্ষক নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলতে তখন আলবেরুনি হলের উত্তর পূর্ব পাশের স্কুল বিল্ডিং নামের ছোট্ট শিক্ষা ও প্রশাসনিক ভবন, বর্তমান প্রকৌশল অফিস বিল্ডিং, জয়বাংলা গেট অর্থাৎ প্রান্তিক গেট, গেট সংলগ্ন শিক্ষকদের জন্য 2টি এবং 20 মাইলে কর্মচারীদের জন্য 2টি বাসভবন বোঝাত। স্কুল বিল্ডিং অর্থাৎ বর্তমান ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ বিল্ডিংয়ের একাংশ নামের এই ছোট্ট ভবনটিতেই ছিল উপাচার্য অফিস, রেজিস্ট্রার অফিস, হিসাব রক্ষণ অফিস, 4টি বিভাগ এবং লাইব্রেরি, সবই ছিল একটি ভবনে। এই উন্মুক্ত জায়গাটির নাম ছিল আমতলা। এই মঞ্চটি ঐতিহাসিক বটে। এই মঞ্চে প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের সমাবর্তন হয়েছিল। তারপরে এই মঞ্চে জাতীয় পর্যায়ে বাংলা বিভাগের উদ্যোগে শহীদ দিবস এবং বাংলা ভাষা বিষয়ক সেমিনার উদ্বোধন হয়েছিল, যেটি করেছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট। তারপরে এই মঞ্চে প্রথম সিনেমাল দিনের সেই বিখ্যাত নাটক জন্ডিস ও বিবিধ বেলুন এখানে মঞ্চস্থ হয়েছিল। 1971 সালের 12 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলেও 4 জানুয়ারি থেকেই ক্লাস শুরু হয়। আমার পেছনে যে 2টো রুম আছে এখন দেখা যাচ্ছে, আসলে তখন একটা রুম ছিল এবং এর নম্বর ছিল 12। এখানেই আমি প্রথম সকাল 8:30টায় 4 জানুয়ারি ক্লাস নেই। অর্থনীতি বিভাগের প্রথম ক্লাস ছিল এবং সেটা বিশ্ববিদ্যালয়েরও তখন প্রথম ক্লাস ছিল। বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর সময়ে যে সকল শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন তারা হলেন অর্থনীতি বিভাগে অধ্যাপক মালেক খসরু চৌধুরী, জনাব মফিজ উদ্দিন আহমেদ, জনাব আমিরুল ইসলাম চৌধুরী, জনাব খন্দকার মুস্তাহিদুর রহমান। ভূগোল বিভাগে ড. আ.ফ.ম. কামাল উদ্দিন, জনাব এ.কে.এম. কলিমুল্লাহ,
জনাব মোহাম্মদ মহিউদ্দিন মিয়া এবং মিসেস ফাতেমা মহিউদ্দিন। গণিত বিভাগে ড মিরাজউদ্দিন মণ্ডল, জনাব হুমায়ুন কবির, জনাব খন্দকার আবুল মনসুর এবং জনাব তপন কুমার দেবনাথ। পরিসংখ্যান বিভাগে অধ্যাপক ড মোহাম্মদ ওবায়দুল্লাহ, যিনি আশকার ইবনে শাইক নামে পরিচিত, জনাব মকবুল আহমেদ খান, জনাব এম কবির এবং জনাব আব্দুর রহিম। এছাড়া বাংলা বিভাগে জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, যিনি হুমায়ুন আজাদ নামে পরিচিত, জনাব আফম দানিউল হক এবং ইংরেজি বিভাগে জনাব আফাজ আহমেদ সিদ্দিকী এবং জনাব নুরুল ইসলাম যোগদান করেন। বিশ্ববিদ্যালয় যাত্রার শুরুতে অর্থনীতি বিভাগের সভাপতি ছিলেন অধ্যাপক মালেক খসরু চৌধুরী। ভূগোল বিভাগের সভাপতি ছিলেন ড আফম কামাল উদ্দিন। গণিত বিভাগের সভাপতি ছিলেন ড মিরাজউদ্দিন মণ্ডল এবং পরিসংখ্যান বিভাগের সভাপতি ছিলেন জনাব এম ওবায়দুল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম কন্ট্রোলারের দায়িত্ব পালন করেন জনাব হায়দার আলী খান। এই জায়গাটিকে তখন এই ১৬ তারিখে আমরা বাংলাদেশের যে লাল সবুজ পতাকা, তার মধ্যে যে আমাদের ম্যাপটা আঁকা আছে, মানচিত্র, সেটা সহ সেটা উত্তোলন করলাম এবং তার নেতৃত্বে ছিল আমাদের পরবর্তীকালের ছাত্র, কিন্তু তার আগে ডেয়ারি ফার্মে কাজ করত মতিউর রহমান বলে একজন ছাত্র, পরে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছিলেন তিনি। এই হলো সেই ঐতিহাসিক আল বেরুনি হল। হলটি প্রথমে মেয়েদের জন্য তৈরি হয়, কিন্তু শেষ পর্যন্ত ছাত্রদের হলই থেকে যায়। এই হলের ডি ব্লকের 4টি রুমে ছিল মেডিকেল সেন্টার। বর্তমান অফিস কক্ষে ছিল হাবিব ব্যাংকের শাখা, যা বর্তমানে অগ্রণী ব্যাংক নামে পরিচিত। এই হলেই থাকতেন ভূগোল বিভাগের প্রথম ব্যাচের ছাত্র মোহাম্মদ আতিকুর রহমান। বর্তমানে তিনি সোনালী ব্যাংকের ডিএমডি। আমরা আসলে 1970 সালে নভেম্বরে ভর্তি হয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যেটা একসময় জয় বাংলা গেট নামে পরিচিত ছিল। সেই গেট দিয়ে ঢুকে আমি জাহাঙ্গীরনগর বিষয়ে আমার প্রথম হলে ঢুকেছিলাম। আমার মনে আছে আজকে আমি যে হলের যে রুমটাতে প্রথম ঢুকেছিলাম সেই রুমটা ছিল 315 নম্বর রুম। তারপরে আমাদের ক্লাস শুরু হলো। আমি যে ভূগোল বিভাগের ছাত্র ছিলাম, আমার শ্রদ্ধেয় শিক্ষক, যাদেরকে আজকে আমার বিশেষ অনেক করে মনে পড়ে, শরীফ এনামুল কবির, উনি আজকে ভাইস চ্যান্সেলর হিসেবে হয়েছেন। এই জন্য আমি অত্যন্ত খুশি এবং আমাদের যারা প্রথম বর্ষের ছাত্র ছিলেন সবাই, এবং বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খুবই খুশি এবং আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত। আমি আমার পক্ষ থেকে এবং প্রথম বর্ষের ছাত্রদের পক্ষ থেকে তাকে আমার জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রথম ভাইস চ্যান্সেলর হতে তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই গৌরবোজ্জ্বল 40 বছর পূর্তি উপলক্ষে শ্রদ্ধেয় শিক্ষক যারা ছিলেন এবং বর্তমানে যারা আছেন, এবং এই 40 বছরের যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং বর্তমানেও আছেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে এবং প্রথম বর্ষের ছাত্রদের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রথম ব্যাচে কোনো ছাত্রী ভর্তি হয়নি, দ্বিতীয় ব্যাচে ছাত্রী ভর্তি হয়। এদেরই একজন হাফিজা খাতুন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক। জাহাঙ্গীরনগরের আজকে 40 বছর পূর্তি, তো ভাবতে খুব ভালো লাগছে। 40টা বছর আমরা ছিলাম জাহাঙ্গীরনগরের সেকেন্ড ব্যাচ, কিন্তু মেয়েদের মধ্যে কিন্তু আমরা প্রথম ব্যাচ। আমরা জাহাঙ্গীরনগরে ঢুকেছি 1972 সালে নভেম্বর মাসে ক্লাস শুরু হয়েছে, ভর্তি হয়েছি আমরা জুলাই আগস্টে। তো নতুন একটা ঢাকা শহর থেকে ওখানে গিয়ে প্রথমে কিন্তু মনটা টিকে নাই, ভালো লাগে নাই, কিন্তু আস্তে আস্তে টিকে নাই, মানে প্রকৃতি ভালো লেগেছে, ক্ষণিকের জন্য উচ্ছ্বসিত হয়েছি, কিন্তু পর মুহূর্তে থাকতে খারাপ লেগেছে। কিন্তু আমি বলবো যে জাহাঙ্গীরনগরের যে শিক্ষকদের এবং পরিবেশের যে স্নেহ, ভালোবাসা এবং তা যে আমাদেরকে কিভাবে আপন করে নিয়েছিল, সেটা আজকে যদি পিছন ফিরে তাকাই সেটার অতুলনীয়। এবং আমরা যে শিয়াল যে 3 প্রহরে ডাকে, সেটা আমি ঢাকা শহরে বড় হয়েছি বলে গল্পের বইতে পড়েছি, কিন্তু ওখানে থেকে বুঝেছি যে ঘড়ি ধরে বলা যায় যে শিয়াল আসলেও 3 প্রহরে ডাকে, এবং এটা জানা যায়। এবং সাপ, খোপ, অন্যান্য প্রাণী এতই ছিল, আমরা ভয়ও পেতাম, আবার ভালোও লাগতো। আর আমি বলবো যে বন্য ফুল,
কত রকম যে বন্য ফুল হতে পারে সে জাহাঙ্গীরনগরে বনে জঙ্গলে না ঘুরলে বোঝা যেত না। তখন কিন্তু এত প্ল্যান ছিল, ছোট্ট একটা বিল্ডিংয়ে কিন্তু ইউনিভার্সিটি শুরু হয়েছিল, ছোট্ট একটা আমতলা, যেটা বোধহয় এখনও আমতলা হিসাবে আছে, ওই ছোট্ট বিল্ডিংয়েই ছিল পুরো ইউনিভার্সিটি। সেলিম আল-দ্বীন স্যার বিভিন্ন হল থেকে নাটকের কম্পিটিশন করেছিলেন। জাহাঙ্গীরনগর আসলে আমার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। এটা থেকে আমি কোনোদিনই বের হব বলে ভাবিও না, আমি কল্পনাও করি না। এবং আমি খুব গর্বের সাথে সবাইকে বলি যে আমি জাহাঙ্গীরনগরের প্রোডাক্ট। আমি ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম জাহাঙ্গীরনগর প্রোডাক্ট আমি ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকেছি। জাহাঙ্গীরনগরের জন্য আমি আছি, আমি থাকবো, এবং জাহাঙ্গীরনগরের মাঝে আমি আছি। জাকসুর প্রথম ভিপি ছিলেন ভূগোল বিভাগের ছাত্র গোলাম মোর্শেদ। জাকসুর প্রথম জিএস ছিলেন পরিসংখ্যান বিভাগের বোরহান উদ্দিন রোকন। এই হল বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্যান্টিন। বাম পাশে ছাত্ররা বসতেন, ডান পাশে বসতেন শিক্ষকগণ। স্কুল ভবন থেকে পুরনো কলাভবন, এই এলাকাটি দীর্ঘ সময় ধরে জাহাঙ্গীরনগরের মূল ক্যাম্পাস ছিল। গত 40 বছরে এই ক্যাম্পাস বিস্তৃত হয়ে বর্তমান ক্যাম্পাসে পরিণত হয়। অধ্যাপক দানিউল হক প্রথম যোগদানকারী শিক্ষকগণের মধ্যে সবচেয়ে পুরনো শিক্ষক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদম শুরুতে যে অল্পমাত্র কয়েকজন শিক্ষক যোগদান করেছিলেন, তাদের মধ্যে যোগদানের তারিখ ধরলে এখন যারা যে কজন আছেন 4 জন, তার মধ্যে আমি সবচেয়ে পুরনো। তো ওই অর্থে আমার সহকর্মী এবং যারা বন্ধু তারা রসিকতা করে বলেন যে আমি নাকি আদিবাসী। আমরা আদিবাসীই ছিলাম। এখন ফিরে তাকালে মনে হয়, আমার কাছে মনে হয় যেন সেই মাত্র সেদিনকার কথা আর কি। বিরান বিস্তীর্ণ এই ভূমির মধ্যে তখন এটা ছিল ডেইরি ফার্মের একটি অংশ। এখানে গরু চড়ে বেড়াতো, প্রায় ফাঁকা থাকতো, এবং এর মাঝখানে এই ফাঁকা জায়গায় একটা মাঠের মতো জায়গার পাশে একটা নতুন ইটের লাল দালান উঠছিল, যেটা আজকের দিনে যাকে আলবেরুনি হল নামে যেটা পরিচিত হয়। সেই আলবেরুনি হলের পাশে তখন মাত্র উঠছে, দোতলা হয়নি, তার পাশে একতলা একটি দালান। সেই দালানটি শোনা গিয়েছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহাপরিকল্পনায় ওটি নাকি প্রাইমারি স্কুল হতো। এই গৌরবের 40 বছরে আমি বলতে পারি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে এবং সমগ্র বিশ্ববিদ্যালয় জুড়ে আমাদের যে অর্জন, তা বিশ্ববাসীর কাছে অবশ্যই আমরা তুলে ধরতে পারি। 12 জানুয়ারি 1971 থেকে 23 ফেব্রুয়ারি 2009 পর্যন্ত যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন তারা হলেন অধ্যাপক ডক্টর মফিজ উদ্দিন, অধ্যাপক সৈয়দ আলী আহসান, ডক্টর মুহাম্মদ এনামুল হক, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক ডক্টর আফমা কামাল উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ নোমান, অধ্যাপক ডক্টর কাজী সালে আহমেদ, অধ্যাপক আবুল হোসেন, অধ্যাপক ডক্টর আমিরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ডক্টর আলাউদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল বায়েস, অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন আহমদ, অধ্যাপক ডক্টর খন্দকার মুস্তাহিদুর রহমান এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুনিরুজ্জামান। এই বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে এবং ঠিক আমরা স্বাধীনতা লাভ করবার পরবর্তীকালে ছাত্ররা রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন ছিল। আমি বরাবরই এই বিশ্ববিদ্যালয়ের সব কাজে অংশগ্রহণ করেছি, এবং তাতে হয়েছে কি যে এই বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটি স্কুল বিল্ডিং থেকে আস্তে আস্তে যে প্রসারিত হলো, যে পরিকল্পনাগুলো হলো, এবং আজকের যে বিশ্ববিদ্যালয়ের অবয়ব, যে বিস্তৃতি, সেটা সম্ভব হয়েছে এই 40 বছর এই নিরলস পরিশ্রমে। এবং এই পরিশ্রমের মধ্যে যারা যুক্ত হয়েছিলেন, কাজী সালে আহমদ স্ট্যাটিস্টিক্সের অর্থনীতির অধ্যাপক মফিজউদ্দিন আহমেদ এবং আমিরুল ইসলাম চৌধুরী, এরা কিন্তু এদের হাতেই কিন্তু বিশ্ববিদ্যালয়টা তৈরি হয়েছিল। আমরা সহযোগী ছিলাম, এবং বিশ্ববিদ্যালয়ের আর্কিটেক্ট বলতে যা বোঝায় তারাই ছিলেন বিশ্ববিদ্যালয়ের আর্কিটেক্ট। এবং আমি বহুভাবে এখানে যুক্ত ছিলাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনার শুরু থেকেই বলা যায় যে অন অ্যান্ড অফ পরিকল্পনার পুরোটা সময়ই বোধহয় আমি পরিকল্পনা কমিটির সদস্য ছিলাম। যখন লেকচারার ছিলাম তখনও পরিকল্পনা কমিটির সদস্য ছিলাম, এরপরে যখন প্রফেসর হয়েছি তখনও ছিলাম।
আর এরপরে তো একটা সময় আমি উপাচার্যের দায়িত্ব গ্রহণ করি 2004-এ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত উপাচার্য হিসাবে 4 বছর দায়িত্ব পালন করি। যে বিষয়টা আমার কাছে বেশি আকর্ষণ করেছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, সেটা হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীদের অফুরন্ত প্রাণশক্তি আছে, মেধা আছে, এবং তার স্ফুরণ ঘটানোর জন্যে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা কখনো নিতে পারিনি। আমরা তাদেরকে ভালো নাট্যমঞ্চ দিতে পারিনি, তাদেরকে এক্সপেরিমেন্টাল কিছু করার জন্য সেটা দিতে পারিনি। তবে হ্যাঁ, কিছুই যে হয়নি তা না, ধীরে ধীরে তো কেমিস্ট্রির ল্যাবরেটরি ডেভেলপ করেছে, ফিজিক্সের ল্যাবরেটরি ডেভেলপ করেছে, ইকোনমিক্সে, স্ট্যাটিস্টিক্সে, কম্পিউটার সায়েন্সে কম্পিউটার এসছে, নানা ধরনের কাজকর্ম হচ্ছে। আমাদের যেটুকুই প্রস্তুতি ছিল, ওই প্রস্তুতির মধ্যেই আমরা চেষ্টা করেছি আমাদের ছাত্রছাত্রীরা যেন বাইরে গিয়ে সুনামের সাথে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সঙ্গে যেটাকে বলে প্রতিযোগিতা করে স্থান পায়। 80-র দশকের শেষ দিকে 79, 80 এই সময় থেকে আমাদের ছাত্রছাত্রীরা জাতীয় জীবনে তাদের যে অবস্থান, জাহাঙ্গীরনগরের ছাত্র হিসাবে তারা কিন্তু জাতীয় জীবনে অবদান রাখা শুরু করেছে। এই বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার পেছনে যাদের অবদান, তাদের সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং তাদের মধ্যে প্রথম হচ্ছে আমার প্রথম ব্যাচের ছাত্রদের থেকে শুরু করে এ পর্যন্ত 40তম ব্যাচের যে ছাত্রছাত্রী, তাদের সবাইকে আমার অভিনন্দন। এবং সবশেষে কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি তোমাদেরকে, যারা কষ্ট করে এত বছর পরে হলেও যে এইরকম একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, বিশ্ববিদ্যালয়ের সৃষ্টিকালের সময়ের কথা যে তোমরা টিভি ক্যামেরায় এবং কথায় যে লিপিবদ্ধ করে রাখছ কিংবা ছবিতে ধারণ করে রাখছ, এই জন্য তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো। আমি চাই যে বিশ্বের উন্নততম একটি বিশ্ববিদ্যালয়ের মতো আমরা সমৃদ্ধশালী হই। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অধ্যাপক আ.ফ.মা. কামাল উদ্দিন প্রথম সিনেট প্রতিনিধি কর্তৃক নির্বাচিত উপাচার্য। অধ্যাপক ডক্টর আলাউদ্দিন আহমদ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টা। আমার মূল কর্মজীবন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো বিশ্ববিদ্যালয়ে আমি